আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর ২০২৪ সালের রিপোর্ট বলছে, চলতি বছরের প্রথম ৪ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিতে যত মানুষ ইউরোপে ঢুকেছে তার মধ্যে ২১% বাংলাদেশি। ইউরোপীয় বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সি ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী ২০২৩ সালে ১৩,৪১৭ জন বাংলাদেশি বিভিন্ন পথে অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করেছে। অভিবাসন প্রত্যাশীদের যদি জিজ্ঞেস করা হয় তারা কেন বিদেশ পাড়ি জমাতে চাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে উত্তর পাওয়া যাবে একটু সুখ আর সমৃদ্ধির লক্ষ্যে, পরিবারের সদস্যদের মুখে কিছুটা হাসি ফোটাতে। তবে সঠিক দিক নির্দেশনার অভাবে হোক কিংবা লোভের বশবর্তী হয়ে বিদেশগামীদের অনেকেই বেছে নিচ্ছেন অবৈধ পথ। জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন ইউরোপ, আমেরিকা সহ উন্নত দেশের পথে। সাহায্য নিচ্ছে পাচারকারীদের। কিন্তু এসব মানুষের বিদেশ যাত্রা বেশিরভাগ ক্ষেত্রেই নিরাপদ হচ্ছে না। মানব পাচারের একটি কুখ্যাত রুট হলো ভূমধ্যসাগর। মূলত ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছাতে এ পথে পা বাড়ান অসংখ্য ভাগ্যান্বেষী। ২০২১ সালে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ বাংলাদেশি। কিছুদিন আগেও ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৮ বাংলাদেশির সলিল সমাধি হয়েছে। IOM রিপোর্ট বলছে, চলতি বছরের প্রথম ৩ মাসে ইউরোপে যেতে গিয়ে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়াদের ১২% বাংলাদেশি। সাগর পাড়ি দিতে ১৫ থেকে ২০ জন ধারণ ক্ষমতার রাবারের নৌকায় ওঠানো হয় ৮০ থেকে ৯০ জনকে। নিশ্চিত বিপদ জেনেও অভিবাসন প্রত্যাশীরা শত আপত্তি করলেও সেসব কানে তোলেন না পাচারকারীরা। এসব অভিবাসন প্রত্যাশীর অনেকেই জানেন না ইউরোপ এখন আর অবৈধভাবে আসা লোকজনদের আশ্রয় দিতে রাজি নয়, বরং তারা কাগজপত্রহীন মানুষদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়। এজন্য ২০১৯ সালের সেপ্টেম্বরে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি চুক্তি হয়েছে। অভিবাসীদের অনেকেই বিদেশ যাওয়ার জন্য যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় সে বিষয়ে জানে না। দালালরা সম্ভাব্য অভিবাসীদের অজ্ঞতার সুযোগকে কাজে লাগিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে প্রলুব্ধ করে। নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা দেয়। মিশর, দুবাই, মরক্কো বা তুরস্কের মতো তৃতীয় দেশ হয়ে সমুদ্রপথে বড় জাহাজে যাত্রা করে ইউরোপে স্থায়ী হওয়ার মিথ্যা আশ্বাস দেয়। অধিকাংশ ক্ষেত্রে অভিবাসীদের সমুদ্রপথে যাত্রার ঝুঁকি বা সমুদ্র নিয়ে কোনো ধারণা থাকে না। রাজি হলে অভিবাসীদের প্রথমে জেলা পর্যায়ে এবং পরে ঢাকার এজেন্টদের কাছে পাঠানো হয়। স্থানীয় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ থাকায় অতি সহজেই পাসপোর্ট টিকিটের ব্যবস্থা হয়ে যায়। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই এজেন্টদের অনেকেই একসময় অভিবাসী ছিলেন। ইউরোপে যেতে ব্যর্থ হয়ে ক্ষতি পুষিয়ে নিতে পরে তারা নিজেরাই এই ব্যবসায় জড়িয়ে পড়েন। দালালদের আরেকটি চক্র ইউরোপের স্টেপিং স্টোন অর্থাৎ সহজ প্রবেশদ্বার হিসেবে পরিচিত দেশ রোমানিয়া ও পূর্ব ইউরোপের বিভিন্ন দেশের ছাত্র ভ্রমণ ও ভিজিটিং ভিসা ব্যবস্থা করায় সিদ্ধহস্ত। অভিবাসন প্রত্যাশীরা তাদের পরিচিত বা পরিবারের সদস্য যারা ইতোমধ্যে অনিয়মিত পথে ইউরোপে অবস্থান করছেন, তাদের কথার ভিত্তিতে এই চক্রের সঙ্গে মধ্যস্থতা স্থাপন করে। অভিবাসন প্রত্যাশীদের মধ্যে পরে যারা দেশে ফিরে এসেছেন তাদের মধ্যে অন্তত ৮% এই চক্রের কথা নিশ্চিত করেছেন। এইচ এ মামুন, ডেস্ক রিপোর্ট, প্রবাস টাইম। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।